ঝাড়গ্রামের এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতিকে দেখতে হয় না, প্রকৃতির মাঝেই নিজেকে খুঁজে নিতে হয়। চারপাশে সবুজে ঘেরা জঙ্গল আর পাহাড়, কোথাও পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা, আবার কোথাও শান্ত লেকের জল আর ড্যাম। প্রকৃতির এতগুলো রূপ একসঙ্গে দেখতে হলে চলে আসতে হবে এই কাকড়াঝোড় এবং বেলপাহাড়িতে। তাই আজকের সফরে খুঁজে দেখব এই এলাকার কিছু অসাধারণ সাইট সিন, যেখানে প্রতিটি বাঁকের পরে অপেক্ষা করছে নতুন কিছু সৌন্দর্য। তাহলে চলো শুরু করা যাক আজকের আমার ঝাড়গ্রাম সফর। গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 7টা 25 আর ঝাড়গ্রাম ভ্রমণের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ঝাড়গ্রামের এখনও ফার্স্ট এপিসোড না দেখে থাকলে অবশ্যই তোমরা কিন্তু দেখে আসো। ওখানে কিভাবে আমি ঝাড়গ্রাম এলাম, কোথায় থাকলাম, প্রথম দিনে ঝাড়গ্রামে কী কী সাইট সিন করলাম, কার সাথে করলাম, কতই খরচা পড়লো, সেই সব রয়েছে সেই ভিডিওতে। আমি আই বাটনের ডিসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে ঝাড়গ্রাম ভ্রমণের সেকেন্ড দিন আর সেকেন্ড এপিসোড। তো আজকে আমি ঘুরতে যাচ্ছি হচ্ছে কাকড়াঝোড় আর বেলপাহাড়ি। তো কোথায় কোথায় যাচ্ছি এই দুটো জায়গাতে, কত খরচা পড়ছে, কার সাথে যাচ্ছি, তো চলো জার্নি শুরু করা যাক। লেটস গো। বেরিয়ে পড়েছি তো আজকে সমস্ত সাইট সিন করতে। তো প্রথমেই যাচ্ছি হচ্ছে কাকড়াঝোড়ের উদ্দেশ্যে, যা কিন্তু ঝাড়গ্রাম স্টেশন থেকে অলমোস্ট 61 কিলোমিটার। তো প্রচুর দূর। তো দূরেরটাই আগে কভার করছি। আজকে টোটাল আমি 6টা বা 7খানা সাইট সিন পয়েন্ট কভার করব। তো চলো যেতে যেতে তোমাদের রাস্তার এই অপরূপ সৌন্দর্য দেখাচ্ছি। এখানে এসে এত সবুজের সমারোহ দেখছি যা কলকাতায় আমি দেখতে পাই না। অপূর্ব সুন্দর লাগছে, তার সঙ্গে একদম লম্বা লম্বা রাস্তা, রাইড হেভি লাগছে। তো চলো সেটা দেখো। তোমার সাথে ডাইরেক্ট আবার দেখা হচ্ছে কাকড়াঝোড় পৌঁছে। ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 9:45 আর ফাইনালি চলে এলাম কাকড়াঝোড়, আমার প্রথম সাইট সিন পয়েন্ট। এখানে হিউজ কিছু আমি জিনিস দেখতে পাচ্ছি না নিজের চোখে। এখানে পাহাড় আছে আর প্রচুর গাছ আছে, প্রচুর গাছ। তো চলো তোমাদের একটুখানি ওপর থেকে এই জায়গাটা দেখিয়ে নিই। কত সুন্দর এই জায়গাটা, একদম নিস্তব্ধ নিরিবিলি। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে এখানে দেখার মতো কি আছে, কিছুই তো নেই। বাট এখানে আছে, গাছ আছে, পাহাড় আছে। আর তোমরা যে একটা শহরের কোলাহল ছেড়ে বেরিয়ে এসে একটা নিস্তব্ধতা শুনতে পাবে, একটা পাখির আওয়াজ শুনতে পাবে, এত শান্তি পাবে, সেটা কিন্তু এখানে এসে দেখতে পাবে। তো চলো তোমরা দেখে নাও, তারপরে আবার কথা হচ্ছে। ঝাড়গ্রামের কাকড়াঝোড় নামটা শুনলে যেন চোখের সামনে ভেসে ওঠে সবুজে মোড়া এক অপূর্ব জঙ্গল, পাহাড় আর নিস্তব্ধ প্রকৃতি। এই জঙ্গলের পথে কিছুটা সময় কাটালেই যেন মনে হয় শহরের ব্যস্ততা থেকে যেন অনেকটা দূরে চলে এসেছি। চারপাশে শুধু সবুজের ছোঁয়া, পাহাড়ি প্রকৃতি আর এক অপূর্ব শান্তি। তবে সত্যি বলতে আমি এখানে ছিলাম মাত্র 30 মিনিট, তাই এই অল্প সময়ে কাকড়াঝোড়কে যতটা দেখেছি তার চেয়ে অনেক বেশি কিন্তু না দেখাই রয়ে গেল। কারণ শুধু 30 মিনিটের জন্য এখানে ঘুরতে এলে এই জায়গার অপূর্ব সৌন্দর্য সত্যিই বোঝা কঠিন। কাকড়াঝোড় তো আমার ঘোরা কমপ্লিট। কাকড়াঝোড় ফরেস্ট তোমাদেরকে চেষ্টা করলাম ওপর থেকে দেখানোর, কারণ নিচ থেকে দেখানোর মতো কিছু জায়গা পেলাম না, কারণ নিচ থেকে সবই একই ধরনের গাছ। তো চেষ্টা করলাম ওপর থেকে যে ফরেস্টটা কেমন লাগছে ওটা তোমাদের দেখাতে। এবার যাচ্ছি হচ্ছে যে জায়গায় এলাম আমি, যে ফরেস্টে, ওখান থেকে অলমোস্ট 14 থেকে 15 কিলোমিটার দূরে ডাঙ্গি কুসুম ওয়াটারফলসের উদ্দেশ্যে। তো চলো ওদিকে গিয়ে আবার কথা হচ্ছে। চলে এলাম আজকের আমার সেকেন্ড সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে ডাঙ্গি কুসুম ওয়াটারফলস। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10:30। আর এই ডাঙ্গি কুসুম ওয়াটারফলসে যেতে গেলে কিন্তু তোমাদের একটু ট্রেকিং করে যেতে হবে। এখানে আসার সময় দেখলাম যে 2-3টে দোকান আছে যেখানে কিন্তু পাথরের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। মোমবাতি স্ট্যান্ড, প্রদীপ, ধূপকাঠি স্ট্যান্ড, ছোটো ছোটো মহাদেবের মূর্তি,
তো চলো তোমাদের আগে ওয়াটারফলসটা দেখিয়ে নিই, তারপরে দোকানে কি কি পাওয়া যাচ্ছে, কেমন কি দাম, কি আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি সবই তোমাদের দেখাবো। তো চলো ওয়াটারফলসে গিয়ে কথা হচ্ছে, আর রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, একটু যে ট্রেকিং করে যাচ্ছি সেই পথটা তোমাদের দেখাচ্ছি। এই যে তোমাদের দোকানের কথা বললাম যাওয়ার সময়, এই দেখো পাথরের বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। এই দেখো পাথরের স্ট্যান্ড প্রদীপ, এটা হচ্ছে এমনি মাটিতে বসিয়ে রাখা প্রদীপ, এটা হচ্ছে অ্যাস্ট্রে, এটা হচ্ছে সিঁদুরদানি, আর এগুলো হচ্ছে সব মোমবাতি রাখার ট্রে। দেখো ছোট মোমবাতি, বড় মোমবাতি, ছোট মোমবাতি এরকম দাঁড় করানো, দেখো কি সুন্দর। আর এগুলো হচ্ছে সব ধূপকাঠি জ্বালানোর জন্য স্ট্যান্ড, বিভিন্ন ডিজাইনে, ছোট বড় গোল মাঝারি, দেখো তোমরা কি সুন্দর। আর এগুলো হচ্ছে ঠাকুরকে খেয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম থালা, ছোট বড় বিভিন্ন রকম ডিজাইনের। আর এই যে শিল নোড়া, কি সুন্দর জিনিসগুলো। আর এই দেখো কি সুন্দর পাথরের বাটি, দই বসানো যাবে, ভাত ফাত রাখতে পারবে তোমরা। তারপরে এই দেখো শিবলিঙ্গ, ছোট বড় বড় ধরনের প্লেট, এ দেখো হামল দিস্তা, অনেক রকমের জিনিস কিন্তু এখানে রয়েছে। আমাদের তো দোকানটা দেখালাম, ওই দোকান থেকে দুখানা ধূপদানি আর একটা প্রদীপ কিনলাম। 60 টাকা করে বলছিল, একটু বার্গেনিং করে 10 টাকা করে কমালাম, 50 টাকা করে নিলাম, তিনটে নিলাম, 150 টাকা পড়লো। এছাড়াও কিন্তু তোমাদের এখানে অন্যান্য অনেক জিনিস দেখালাম, তোমরা চাইলে কিন্তু যে কোনো জিনিস নিয়ে বাড়ির জন্য যেতে পারো। আঙ্গিকুসুম ওয়াটারফলস দেখা আমার কমপ্লিট। ওপর নিচ করতে মোটামুটি আমার সময় লাগলো 35 মিনিট। 10:30টায় ওয়াটারফলসের দিকে রওনা হয়েছিলাম, 11:05 বাজলো, ওখান থেকে উঠে এলাম। মোটামুটি ট্রেকিং করে নিচের দিকে নামতে হবে, উঠতে হবে, আর মোটামুটি পথটা কিন্তু একটু খাড়াই আছে, তো বয়স্ক মানুষ হলে সামান্য কিছু প্রবলেম হতে পারে। হ্যাঁ, ওয়াটারফলসটা হিউজ বড় নয়, ছোট্ট ওয়াটারফলস, কিন্তু খুবই সুন্দর। ঘাটশিলায় যে আমরা ধারাগিরি ওয়াটারফলস দেখেছিলাম সেটা কিন্তু অনেকটা সাইজে বড়, এটা খুবই ছোট, বাট জলটা কিন্তু উপর থেকে অনেকটাই নিচের দিকে নেমে যাচ্ছে, যেমন তোমাদের আমি দেখালাম। এরপরে যাচ্ছে হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য। দাদা কি গন্তব্যের নাম, পাহাড়টার নাম কি? গাড্রাসিনী পাহাড়। হ্যাঁ, গাড্রাসিনী পাহাড়। তো এখান থেকে গাড্রাসিনী পাহাড় পৌঁছতে মোটামুটি 10 কিলোমিটার ডিস্টেন্স। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে পুরো পার্কিংয়ের এরিয়া, দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটা আমাদের গাড়ি। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ সোজা, যে কাদামাটির রাস্তা সোজা উঠে যাচ্ছে, এই রাস্তা বরাবর উপরে উঠতে হবে। তো চলো উপরের দিকে ওঠা যাক। এই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে উঠে এলাম। অলমোস্ট কিন্তু এটা ট্রেকিং করে অলমোস্ট 700 থেকে 800 মিটার, 1 কিলোমিটার হবে ট্রেকিং করে উপরে উঠে এলাম। এই রাস্তাটা তাও ভালো, এখানে একটা মন্দির আছে যেটা তোমাদের দেখালাম। এই রাস্তা দিয়ে হেঁটে এসে আবার তোমাদের কিন্তু এই রাস্তা দিয়ে ওপরে উঠতে হবে। কাকু অলরেডি দাঁড়িয়ে রয়েছে, কারণ কাকু ট্রেকিং করে অভ্যস্ত, আমি অভ্যস্ত নেই, আমার একটু কষ্ট হচ্ছে, সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। তো চলো একবারে ডাইরেক্ট ওপরে গিয়ে বলছি কতটা টাইম লাগলো আর কতটা ডিস্টেন্স। চলে এলাম গর্দাসিনী হিলের একদম টপে, যেখানে রয়েছে একটি শিব ঠাকুরের মন্দির, কিন্তু ভগবানের দর্শন পেলাম না। কিন্তু একদম নিচ থেকে যেখানে তোমাদের দেখালাম পার্কিংয়ের জায়গা, ওখান থেকে এই হিল টপে উঠে আসতে সত্যি কথা মানে আমার দম বেরিয়ে গেল, কারণ আমি ট্রেকিংয়ে অভ্যস্ত নই, কাকু অভ্যস্ত, কাকু মনের জোর দিয়ে নিয়ে এলো, নইলে আমি সত্যি কথা আসতাম না। কারণ মাঝপথে একটা মন্দির আছে, অতটা এসেই আমি থেমে গেছিলাম যে আমি আর যাবো না ওপরে, তাও কাকু জোর করলো, আমি চলে এলাম ওপরে। সত্যি কথা বলছি, ওপর থেকে অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। তো চলো আমি না বকে তোমাদেরকে একটুখানি ওপর থেকে ভিউটা দেখাই, আর কিছু কথা এই ভিউটা দেখানোর পরে তোমাদেরকে বলছি।
লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। তোমাদের তো ওপর থেকে দেখালাম এই পাহাড়ের আর এই মন্দিরের সৌন্দর্য, আমার তো দারুণ লাগলো। হ্যাঁ, উঠে আসতে সত্যি কথা কষ্ট, বয়স্ক মানুষকেও দেখলাম এখানে উঠে আসতে নামতে। তাহলে দেখো, ঠাকুরের ইচ্ছা থাকলে তোমরা সব পারবে। আর উপর থেকে যা ভিউ তোমাদের দেখালাম, আমি দেখলাম মেসমারাইজ হয়ে গেলাম সত্যি কথা। এবার নামার পালা, ঘড়িতে এখন সময় হচ্ছে 1:30। তো আবার ট্রেকিং করে নামবো। ওঠার সময় লেগেছিল আমার ওই 35 থেকে 40 মিনিট। এবার দেখি যে নামার সময় আমার কত সময় লাগে। তোমার সাথে আবার দেখা হচ্ছে নিচে পৌঁছে কত সময় লাগছে তোমায় তখন বলছি। ট্রেকিং করে নেমে চলে এলাম। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:15। অলমোস্ট সময় লাগলো হচ্ছে 45 মিনিট। ওঠার সময় ওরকম 40-35 মিনিট সময় লেগেছিল, নামার সময় লাগলো। বাট ওঠার সময় উঠে গেলাম তো ঠিক আছে, বাট নামার সময় এত স্টিফ রাস্তা আর পুরো নুড়ি পাথরের ভর্তি। কাকু তো স্লিপ খেয়ে দুবার পড়েই গেল, আমি পড়তে পড়তে বেঁচেছি। তো দুটো কথা তোমাদের বলে রাখছি, সেটা হচ্ছে জলের বোতল, যদি তোমরা ট্রেকিং করো, জলের বোতল, একটা ছোট চকলেট, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই ক্যারি করবে। চেষ্টা করবে একটা লাঠি নেওয়ার সাথে। আর বয়স্ক মানুষ থাকলে একদম ওপরে নিয়ে যাবে না, কারণ ওপরে কিচ্ছু নেই। সত্যি কথা বলতে, অনেস্টলি বলছি, দুটো মন্দির আছে, দুটো তোমাদের দেখালাম। আমার কাছে ড্রোন আছে বলে আমি ওপর থেকে তোমাদের দেখালাম, তো সবার কাছে তো সেটা নেই। তো ওপরে অতটা উঠে যাবে, দুপুরবেলায় এলে বা বেলার দিকে এলে মন্দির বন্ধ থাকবে, ঠাকুরের দর্শন পাবে না, তাদের উপরে উঠবে কী করতে? হ্যাঁ, বলতে পারো আমরা ট্রেকিং করতে ভালোবাসি, অবশ্যই যারা ট্রেকিং করতে ভালোবাসো অবশ্যই ওঠো, খুব মজা লাগবে। বাট যারা নর্মাল ঘুরতে আসছো তাদেরকে বলবো যে দূর থেকে দেখো, উঠো না, উঠতে কিন্তু মারাত্মক কষ্ট। এই জায়গা ঘোরা কমপ্লিট। তো দাদা, এবার কোথায় যাচ্ছি? খাদারানি। তো চলো এবার যাচ্ছি হচ্ছে খাদারানি লেকের উদ্দেশ্যে, তারপরে করব হচ্ছে লাঞ্চ। তো চলো ওইদিকে যাওয়া যাক। চলে এসেছি আজকের দিনের আমার 4 নম্বর সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে খাদারানি লেকে। সত্যি কথা বলতে অলমোস্ট 2 ঘন্টা ওই পাহাড়ের সময় কাটিয়ে ট্রেকিং করে কষ্ট করে কিছু দেখতে পেলাম না। উপরে গিয়ে মন্দিরটা জাস্ট বাইরে থেকে দেখলাম, আর ভিউ তোমাদের ওপর থেকে দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম। কিন্তু এই খাদারানি লেকে এসে মনটা জুড়িয়ে গেল, কারণ এত সুন্দর লেকের ভিউ আমি নিচ থেকেই দেখতে পাচ্ছি। জলটা একটু কম আছে, বাট ভিউ দারুণ। মাঝখানে একটু সবুজের সমারোহ দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, আবার চারদিকে জল, অপূর্ব লাগছে। তো চলো একটুখানি ক্যামেরা ফ্লিপ করি, ওপর থেকে তোমাদের ভিউটা দেখাই, এই জায়গার অপরূপ সৌন্দর্য। তো চলো দেখতে থাকো। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয় রে, চাহে মেঘা আয় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ঘড়ির কাঁটায় সময় এখন 4:10। এবার আমার গন্তব্য হচ্ছে আমার 5 নম্বর সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। চলে এলাম খাগড়া ওয়াটারফলসে। কি বলবো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিচ্ছু নেই, জিরো। ওয়াটারফলস মানে কি, জল ওপর থেকে পড়বে, সে স্রোত আস্তে হোক বা জোরে হোক, ওপর থেকে পড়বে, সেই জলের আওয়াজ, কিচ্ছু নেই।
জল নিচ থেকে বয়ে যাচ্ছে। ধানবাদে যা ওয়াটারফলস দেখেছি তার যা সৌন্দর্য অপূর্ব, সত্যি কথা অপূর্ব। তো চলো তোমাদের এই জায়গাটা ওপর থেকে নিচ থেকে দেখাই, দেখিয়ে তারপরে নেক্সট সাইট সিন পয়েন্টেই কথা হচ্ছে আবার। ওয়াটারফলসে পার্কিং চার্জ কিন্তু 50 টাকা। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, শুধুমাত্র পার্কিং চার্জ রয়েছে 50 টাকা। যেখানে ওয়াটারফলসে দেখতে পেলাম না পার্কিং চার্জ 50 টাকা দিয়ে, গাটা চচ্চর করছে। ঠিক আছে, কি আর করা যাবে, দেখা কমপ্লিট। তো চলো যাওয়া যাক পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, ওটাই লাস্ট সাইট সিন পয়েন্ট। আজকের দিনের আমার শেষ সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে তারাফেনী ব্যারেজ। সানসেট হচ্ছে, ব্যারেজের একটাও লক গেট কিন্তু খোলা নেই, যে জল পড়বে সেটা তোমাদের দেখাবো। তাও সানসেট হচ্ছে, জলে সেই লাল আভা পড়ছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। তো চলো একটুখানি ওপর থেকে ভিডিওটা দেখাই, তারপরে জুম করে তোমাদের এই লক গেটগুলো দেখাই। তো চলো দেখতে থাকো। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:30, আর ফাইনালি এসে পৌঁছালাম ঝাড়গ্রামে প্রজাপতি গেস্ট হাউসে। তো আজকে বেলপাহাড়ি কাঁকড়াঝোড়ের সাইট সিন আমার শেষ কমপ্লিট। তো এই সাইট সিন করতে আমার টোটাল খরচা পড়লো 3500 টাকা। আর এই দাদার সাথে, দাদা আসো, এই দাদার সাথেই আজকে সমস্ত সাইট সিন আমি ঘুরে দেখলাম। তো দাদার ফোন নাম্বার, মানে দাদার না, মানে দাদাকে যে পাঠিয়েছে তার ফোন নাম্বার আমি তোমাদের স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দিলাম। তোমরা কিন্তু বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড় ঘোরার জন্য তাকে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। ঘড়ির কাটায় সময় এখন 7:20, আর চলে এসেছি স্টেশনে, কারণ 3 নম্বর প্ল্যাটফর্মে 7:32 তো আসার কথা, বাট 7:40 স্টিল এক্সপ্রেস আসবে। ওই ট্রেনে করেই রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আর ঝাড়গ্রাম ভ্রমণের সেকেন্ড এপিসোড এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পরের সপ্তাহে আসছে ঝাড়গ্রামের একটা প্রপার ট্যুর গাইড, তো ওটা একদম মিস করবে না। তো তখন অবশ্যই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, টাটা।